তো আমি আর কুচু এখন বেরিয়ে পড়েছি, বাজার যাব। সবাইকে গুড ইভিনিং। আমার বর তো ঘুমাচ্ছিল, আমার বরকে ডেকে 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 তুলতে আমার মাথাটা খারাপ হয়ে গেল। তার জন্য চা ঘুষ দিতে হয়েছে, চাটা খেয়ে নিয়েছে। সত্যি কথা বলো। হ্যাঁ সত্যি কথা, কি একটা মানুষ 3টে পর্যন্ত কাজ করে খেয়ে দিয়ে উঠেছি, 3:30 বেজে গেছে, একটু শুয়েছি, তার আগে নিজে ঘুমিয়ে নিয়েছে, খেয়ে নিয়েছে। আমি ঘুমিয়েছি, খুটুর 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 করছে। কি বলবো বলো, প্রত্যেক সানডে আমার সাথে এটা হতো। হ্যাঁ আমি তো তখন থেকে ডাকছি, ওঠো ওঠো ওঠো, বলেছিলাম 6:30 বেরোবো। দেখো 6টা থেকে 7টা বাজলো শুধু রেডি হতে, মানে ছেলেদের প্যান্ট আর জামাটা পরতে এত সময় লেগে গেল। তো যাই হোক, চলো বেরোচ্ছি, দেখা যাক। আজকে একটু টুকটাক কাজ আছে, দেখতে থাকো, সাথে থেকো। আমি এখন চলে এসেছি এম বাজারে। এই যে দেখতে পাচ্ছ এম বাজার। আর বর এখন গাড়ি পার্কিং করছে, আমরা এখন ভেতরে যাব। এই ভেতরটাতে ঠান্ডার জন্য আমি একেবারে বেঁধে এসেছিলাম। খুলে হ্যালো, ট্রেনটা খুলে দিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সবাইকে নতুন আবার একটা ভিডিওতে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন সন্ধ্যাবেলা আমরা দুজন বেরিয়েছি একটু ঘুরু ঘুরু করতে, টুকটাক কেনাকাটা করতে, কিছু কাজকর্ম সারতে। ভাবলাম তোমাদের সাথেও একটু ক্লিপ শেয়ার করি, আশা করি তোমাদেরও ভালো লাগবে। সারাদিন তো সবাই যে যার কাজের মধ্যে কাজের চাপে থাকে, এই সন্ধ্যাবেলা একটু সময় পেলে তোমাদের দাদাভাই তাড়াতাড়ি অফিস থেকে এলে কিছু কাজ থাকলে তখনই বেরোনো হয়, না হলে খুব একটা বেরোনো হয় না। নিলাম না, যে ইচ্ছা করে যে অনেক টাকা লাগাম, আমি কিনে যাচ্ছি নিজের জন্য। আমার যেটা দরকার আমি সেটা বলি, আমার যেটা দরকার নেই আমি কেন বলতে যাবো তোমাকে যে আমাকে এনেই দাও না। তোমার দরকার বলে তোমাকে বললাম। কিনলাম জ্যাকেট। কি বলছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো বা শুনতে পেয়েছো, মনে হয় না ক্লিয়ার শুনতে পেয়েছো। তো সেটা বলার জন্যই আমি এখন একটু ভয়েসটা মিউট করে বলতে এলাম। অ্যাকচুয়ালি আমরা এম বাজারে গিয়েছিলাম, তোমাদের দাদাভাইয়ের একটা জ্যাকেট পছন্দ হয়েছিল, মোটামুটি ওর সাইজে হয়ে যাচ্ছিল। তো ও খালি বলছে যে না আমার এক সাইজ বড় লাগবে। তা আমি ওকে বললাম যে না দেখো এটা নর্মাল ঠিক আছে, এর থেকে বেশি এক সাইজ বড় হলে অনেক বড় হয়ে যাবে। ও দোমানামানি করে বেরিয়ে চলে এলো, নিল না। তারপরে বেরিয়ে এসে বলছে যে সবসময় খালি আমিই কেনাকাটা করছি, আমি আমার জন্য এত কিছু কিনছি, তোমার জন্য কিছুই কেনা হয় না। আমি বললাম যে দেখো আমার যেটা দরকার সেটা আমি তোমার থেকে নিয়ে নিই, বলি যে আমার এটা লাগবে, এটা কিনে দাও। যেখানে আমার যেগুলো আছে সেগুলো কেন ফালতু ফালতু আমি কিনবো বলো, আর তোমার নেই তুমি কেনো। তো সেই কথাটাই আমরা দুজন হাঁটছিলাম আর ও আমাকে বলছিল। সত্যি কথা বলতে কি জানো তো, আমার প্রয়োজন না থাকলে না আমি ফালতু পয়সা খরচা করি না। আমার যেটুকু দরকার আমি সেটুকু নেব, যেটা আমার দরকার নেই বর কিনছে বলেই যে আমাকে কিনতে হবে এমন কোনো কথা নেই। তো আমরা এখন যাচ্ছি শ্রীনিকেতনের দিকে। শ্রীনিকেতনে গিয়ে ওখানটায় দেখা যাক কি কি আবার পছন্দ হয় না হয়। গাড়িটা যেহেতু ভেতরের দিকে নিয়ে এলে প্রবলেম হয়, তার জন্য গাড়িটাকে ওখানটায় পার্কিং করে রেখে দিয়ে এসেছি। তোমাদেরকে বললাম যে আমরা শ্রীনিকেতন যাব, কিন্তু শ্রীনিকেতন যাওয়ার আগেই আবার একবার এম বাজারে গেলাম। তোমাদের দাদাভাই যেটা পছন্দ হয়েছিল আমি ওকে নিয়ে গেলাম যে চলো তুমি নেবে, চলো যেটা পছন্দ হয়েছে ওটা নিয়ে নাও। ওর খালি আমি না নিলে ওর খালি মনে হয় যে আমি শুধু কিনে নিচ্ছি, আমার বউকে কিছুই কিনে দিচ্ছি না, লোকে কি ভাববে। আমার একটাই কথা ভাই, লোকে কি ভাবলো লোকে কি বললো এইসবে কান না দিয়ে আমার নিজের কোনটা ভালো লাগছে সেটা আমাকে করতে হবে। আমি খেতে না পেলে লোক এসে আমাকে খাইয়ে দিয়ে যাবে না, আমার প্রবলেম হলে লোক এসে আমার প্রবলেম সলভ করবে না, আমার কোনোদিন কোনো কিছু অভাব হলে লোক এসে আমাকে 2 টাকা হেল্প করবে না। তো সেই জন্য লোকে কি বললো লোকে কি ভাবলো তাতে কি যায় আসে, যেখানে আমি কিছু মনে করছি না, যেখানে আমার প্রয়োজন নেই, তো সেখানে লোকের কথা ভেবে লাভটা কি। তো ও আমাকে সবসময় বলে নিজে কিছু নিলে আমাকে নিতে বলে, কিন্তু ওই যে বললাম আমার প্রয়োজন থাকে না, তাই আমি খুব একটা কেনাকাটা করি না। বলতে বলতে আমরা শ্রীনিকেতন চলেই এলাম। এই যে ধরো চা খাওয়াটা, তো চা খাওয়াটা না অ্যাকচুয়ালি চা খাওয়ার নেশাটা আমার প্রচুর যে আছে তা নয়, ওর সাথে সঙ্গ দেওয়ার জন্য আমাকে চা খেতে হয়, আমি না খেলে ও চা খাবে না, তার জন্যই আমাকে খেতে হয়। তো শ্রীনিকেতনে একটু ঘোরাঘুরি করলাম, যেটা নেওয়ার ছিল সেটা নিলাম। তারপরে চলে এলাম মোমোর দোকানে, প্রচন্ড খিদে পেয়ে গেছিল তাই একটু গরম গরম মোমো খেয়ে নিলাম। এখানকার মোমোটা আমার খুব ফেভারিট। তারপরে চলে এলাম মেলাতে, যেটাতে আগের দিন এসেছিলাম, তোমরা ভিডিওতে দেখেছো। সেই মেলাতে আমাদের একটা জিনিস অর্ডার দেওয়া ছিল, তো সেটা নেওয়ার জন্যই চলে এলাম। তারপরে একটু মেলাতে ঘুরেও নিয়েছিলাম,
কিন্তু যেহেতু আগের দিন মেলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, তাই আজকে আর সেভাবে ভিডিও করিনি। আর একটা কথা বলি, আমি জামা কাপড় খুব একটা কিনি না, তার একটা কারণ আছে জানো তো। বিয়ের আগে আমি এত জামা কাপড় কিনেছি বন্ধুরা, কি বলবো। আমার জামা কাপড় পরে পরে শেষও হয় না, তার জন্য না আমার জামা কাপড় কেনার প্রতি ইন্টারেস্টটাই চলে গেছে। আমার মনে হয় যেগুলো আছে ওগুলো ছিঁড়ি তারপরে কিনবো, এটাই হচ্ছে আসল কারণ। তো আমরা বাড়ি চলে এসেছি। আমার বর দেখো বালিশটা নিয়ে এসছে, মানে কি বলবো, বালিশটা কত বড় ভাই রে ভাই, আমি বালিশে চাপা পড়ে যাবো না। আমি যত বড় ওই বালিশটা ঠিক তত বড়ই। মানে আমাদের এটা হচ্ছে 6-7 খাট, ঠিক আছে, 6-7 খাটের এই যে দেখতে পাচ্ছ এইটুকু গ্যাপ আছে, মানে বুঝতে পারছো কতটা বড় বালিশটা। দেখো বালিশটা কত বড়, দেখো আমি যত বড় বালিশটাও ঠিক তত বড়। মানে এটা হচ্ছে মেলাতে অর্ডার দিয়ে বানানো হয়েছে। আর যারা দেখছে সবাই হাসছে লোকগুলো। একটা চা দোকানে চা খাচ্ছিলাম দাঁড়িয়ে, ওখানে কাকিমাটা বলছে এটা একটা ইউনিক টাইপের বালিশ দেখলাম, এর আগে কোনোদিনও এত বড় বালিশ দেখিনি। বলছে নিয়ে যাও, কেমন ঘুম হলো পরের দিন এসে বলবে, তাহলে আমিও একটা নেব। খুব ভালো হয়েছে। আমার বর মানে কি বলবো, যত বড় খাট তত বড় বালিশ। চলে এসেছি। আর আর এক অ্যাকচুয়ালি মেনলি যে জিনিসটা কিনতে গিয়েছিলাম, মায়ের শাশুড়ি মায়ের শাল কিনতে গেছিলাম। তো বাবা টাকা পাঠিয়েছিলেন, মায়ের শাল ছিল না, তো বলছিল যে শাল কিনে নিয়ে যাওয়ার জন্য। তো সেই জন্য বেরিয়েছিলাম শাল একটা কিনতে। তো শাল কিনেছি, সেটাও তোমাদেরকে আমি দেখাবো। ওখানে তো সামান্য একটু ভিডিও ক্লিপ করেছিলাম, তারপরে আর করা হয়নি যেহেতু মাকে ভিডিও কল করে দেখাচ্ছিলাম। তারপরে মেলাতে ঢুকেছিলাম। মেলাতে অ্যাকচুয়ালি বালিশটা যেহেতু অর্ডার দেওয়া ছিল, তার জন্য বালিশটা আনতে গিয়েছিলাম। আর এত ভিড়, আমি আর মেলাতে গিয়ে বাবু ভিডিও করিনি। তো দাঁড়াও আমি তোমাদেরকে একটু এটা ফ্রেশ হয়ে চেঞ্জ করে দেখাচ্ছি, ঠিক আছে। তো আমরা সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, বলেছিলাম যে একটু যাচ্ছি, দরকার আছে। তো এই যে চলে এসেছি কেনাকাটা নিয়ে। দোকানে গেছি, মেলাতেও একটু ঢুকেছিলাম। তো প্রথমে আমি যেটার জন্য বেসিক্যালি গিয়েছিলাম সেটা আগে দেখাই। শ্রীনিকেতনে গিয়েছিলাম মায়ের জিনিসটা কেনার জন্য। 2-3টে জিনিস কেনার ছিল, তো দুটো আপাতত হয়নি, সেগুলো আমি পরে কিনবো। যেহেতু বাবা এটা পয়সা দিয়েছিল, তাই এটা কিনে নিলাম। এই শালটা, অনেকে সল বলে, অনেকে শাল বলে, কে কি নামে বলে জানি না, ভুল ত্রুটি মার্জনীয়। তো এটা না কালারটা হচ্ছে সি গ্রিন কালারটা, মানে ঠিক আছে, কালারটা ঠিক আছে। এই হচ্ছে পুরো লুকটা শালটার, মানে হাতে বোনা, যেটা এই ডিজাইন হ্যান্ডমেড হয় একটা, আর একটা হচ্ছে পশমিনা হয়। আর এখানে যে পশমিনাটা পাওয়া যাচ্ছে ওটা হচ্ছে সেমি পশমিনা, তার জন্য আমি সেটা নিইনি। অ্যাকচুয়াল শাল যেটা এরকমই হয়, এইটাই হয়, তো সেই জন্য এটা নিলাম। মানে এটাই হচ্ছে সব থেকে ভরাট কাজের উপরে ছিল, নিয়েছি। তো কেমন লেগেছে অবশ্যই জানিও। মাকে ভিডিও কল করে দেখিয়েছিলাম, মা বললো তোমাদের যেটা পছন্দ সেটাই নাও। তো এই গেল মায়ের। তার সাথে আমাদেরকে একটা ক্যালেন্ডার দিয়েছে নিউ ইয়ারের, খুব ভালো হলো, প্রথম বছরই পেয়ে গেলাম এটা। তারপরে বলি আমার জন্য দুটো লোফা। এম বাজারে ঢুকেছিলাম। তো আমার বর তো এম বাজার গেলে, বাজার কলকাতা গেলে মোটামুটি কিছু না কিছু নেবে। উইঞ্চিটা নিয়ে নিয়ে আমার আলমারি ভরে গেছে। এরপরে মনে হচ্ছে আমার জামা কাপড় রাখার আর জায়গা থাকবে না। এই যে এটা কেমন লেগেছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমি প্রথমে পছন্দ করেছিলাম, আর খুব সুন্দর, একদম ইউনিক। মানে ঠিক কি বলতো, লেদার ঠিক নয়, আবার উইঞ্চিটারের যে কাপড়টা হয় ওটা ঠিক নয়, মানে লেদার টাইপ, বাট দেখতে খুবই ক্লাসি। এটা অলরেডি ট্যাগ খুলে মল থেকে বেরিয়ে পরে উনি অলরেডি মেলাতে ঘুরে নিয়েছেন। এই ট্যাগগুলো দেখো কেটে ব্যাগের মধ্যে রাখা আছে। এই যে ট্যাগ, মানে সামলাইনি, যেটা পরে গেছিল সেটা খুলে দিয়ে এটা পরে নিয়েছি। আর মেলা থেকে আমি যেটা নিয়েছি, এই যে এই কাপড়ের ব্যাগগুলো, এই ব্যাগগুলো না খুব কাজের। আর মেলাতে ছাড়া না এই ব্যাগগুলো কোথাও পাওয়া যায় না। মানে অন্য জায়গায় হয়তো পাওয়া যায়, কিন্তু এত ভালো কোয়ালিটি বা এত কমে পাওয়া যায় না। এটা একটা 30 টাকা নিয়েছে পাউচ ব্যাগ। আর এটা একটা নিলাম এই সচরাচর যখন আমি বেরাই একা দোকানে টোকানে বাজার টাজারে, তখন এটা দুটোই 30 টাকা করে নিয়েছি। 30-60 টাকা। 70 টাকা নিতে তুমি, 40 টাকা। কেন, ওটা তো 30 টাকাই বলছিল, 30 টাকাই বলেছে। 30 টাকা বাড়ানো, 40 টাকারটা সেটা ছিল যেটা আমি নিলাম না, ওটা কালারটা যেটা দেখতে খারাপ।
এবারে হচ্ছে এই হচ্ছে লেদারের ব্যাগটা। সেদিন একটা তোমাদেরকে দেখিয়েছিলাম না যে তোমাদের দাদাভাই পার্স নিয়েছিল, তার সাথে একটা ব্যাগ। তো এই ব্যাগটা আমার প্রচুর পছন্দ হয়েছে, আর আমি অনেক দিন থেকে লেদারের এরকম একটা ছোট সাইজের ব্যাগ নেব পাচ্ছিলাম না। লেদার সেটে লেদারের ব্যাগগুলো থাকে তো ওগুলো তোমার নামেই লেদার। তো এটা মোটামুটি অনেক দাম বলেছিল, কত বলেছে 1500 টাকা, তাই না? 1700 টাকা। 1700 টাকা বলেছিল। অনেক কিটিয়ে 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 1100 টাকাতে এসেছে। বাট আমার প্রচুর পছন্দ হয়েছে, আর আমার বরেরও খুব পছন্দ হয়েছে, তাই না? এটা 3টে কালার ছিল, একটা ছিল তোমার ব্রাউন কালার, একটা ব্ল্যাক ছিল, আর এটা একটা ছিল। এটা দুভাবেই ক্যারি করা যাবে, এইভাবেও ক্যারি করা যাবে আর এভাবেও ক্যারি করা যাবে। আমার মানে আমি তো অ্যাকচুয়ালি লেদারের ব্যাগগুলোই বেশি ইউজ করি, আর একটা লেদারের ব্যাগ না অনেক অনেক দিন লাস্টিং করে। নর্মাল ওই 200 টাকা 500 টাকার ব্যাগগুলো ওগুলো কিনে কোনো লাভ নেই। একবার আমি কিনেছিলাম, বাবার বিশাল ঠকেছি আমি, একদিন ইউজ করিনি ছিঁড়ে গেছে। তো এটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আমার তো বিশাল খুশি হয়েছি আমি। এই ব্যাগটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা, আমার সব লেদারের ব্যাগগুলো নষ্ট হয়ে গেছে, তো এটা নিয়েছি। ব্যাস এইগুলোই আমাদের কেনাকাটা। আর দেখতে এই কটা জিনিস, কিন্তু অনেকগুলো টাকা আজকে খুশ হয়ে গেছে। হ্যাঁ, এইটার কথা তো ভুলেই গেছি, এই বালিশটা দেখেছো কত বড়, মানে ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না। মানে এটা পুরো বলতে 4.5 ফুট, তাই না? পুরো 4.5 ফুট, মানে ওরা মেপেও এটা রেডি করেছে। মানে আমি প্রথমে বলেছিলাম যে অনেকটা বড় হবে, অনেকটা বড় হবে, দেখে বুঝতে পারছো খাটে কতটা জায়গা নিয়ে নিয়েছে। মানে পুরো একটা মানুষের আয়তন যত বড়, এই বালিশটাও তত বড়। মানে আমি এই বালিশটার কাছে শুলে পুরো ঢাকা পড়ে যাব। আর তোমার এটা কেমন হয়েছে বলো? এটা একবার গায়ের কাছে নিয়ে দেখিয়ে দাও তোমার বন্ধুদেরকে। আমার বর আজকে বিশাল খুশি বালিশ পেয়ে। তোমার বালিশটা কতটা হচ্ছে শুচ্ছ যখন পুরো নাও, কতটা হচ্ছে দেখাও। তো চলো সবাইকে টাটা বাই বাই গুড নাইট। আমরা ডিনারটা করব, এখন বাজে প্রায় 11:15 মতো। আমরা বেরিয়েছিলাম 7:30টার সময়, বাড়ি ফিরলাম পুরো 11টার সময় বাড়ি ফিরলাম। ফিরে ফ্রেশ ট্রেশ হলাম, হয়ে এখন এই যে খাওয়া দাওয়া করে শুয়ে যাব। আবার কালকে সকালের তো রুটিন আছে। তো চলো সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থাকো সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের দিন আবার একটা নতুন ব্লগের সাথে। টাটা গুড নাইট।